আপনি দেখেন একজন মদখোরকে আপনি যখন আপনি প্রোটেক্ট করবেন, বা একজন মাদক সেবককে যখন আপনি প্রোটেক্ট করবেন, সে দেখবেন আপনার কাছে তেড়ে আসবে, এটা নিয়ে গন্ডগোল হবে, এটা নিয়ে মারামারি হবে, বহুদূর চলে যাবে। আবার এক শ্রেণীর মানুষের শেল্টারের কারণে এগুলো কিন্তু বিস্তার লাভ করে, অবশ্যই বিস্তার লাভ করে। কারণ যে কোনো ভাইরাস তার শুরুতেই যদি অঙ্কুরে যদি বিনাশ করে দেওয়া যায় তাহলে সেটা আলহামদুলিল্লাহ। অথবা যদি কেউ আমার দলের বা আমার কাছের বা আমার বংশের আপনি শেল্টার দিবেন, তাহলে ওখান থেকে তার বীজ বপিত হবে, আপনাকে গ্রাস করতে বেশি সময় সেটা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীমের মাঝে শয়তানের ব্যাপারে, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এই ব্যাপারে 4 স্থানে তিনি স্পষ্ট ভাষা ব্যবহার করেছেন। ইন্না শাইতান, শয়তান হচ্ছে আদুব্বুল লাকুম ইন্নাহু আদুব্বুম মুবিন, এইভাবে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো শয়তানকে কি দেখা যায়? যায় না। শয়তানকে কেউ দেখতে পায় না, অথচ এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাদের জন্য সে প্রকাশ্য শত্রু। আমরা শত্রু কাকে ভাবি? হয়তোবা যার সাথে লেনদেন, আচার আচরণ, বা হয়তোবা প্লাস মাইনাস হয়েছে, এটা কিন্তু আমাদের শত্রুতার মাপকাঠি। কিন্তু সব শত্রুর বড় শত্রু শয়তান, এবং সে হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, এটা আল্লাহ বললেন। শয়তানের পাওয়ার কতটা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করছেন, তার স্ত্রী সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার সাথে সাক্ষাৎ সেরে চলে যাচ্ছেন। আনসারী 2 জন সাহাবী পথ দিয়ে যাওয়ার সময় তাদের মনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীর কথোপকথনের বিষয়ে তাদের মনে কিছু উদ্রেক হলো। সাহাবীদ্বয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন, ডাকলেন, ডেকে তিনি তার পরিচয় দিলেন এবং তিনি বললেন, ইন্না শাইতানা ইয়াজরি ইবনা আদম কামা মাজরাদ দাম ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিশ্চয়ই শয়তানের পাওয়ার হচ্ছে মানুষের শিরা। আমরা বলি ডক্টর সাহেব গ্যাস্ট্রিক বা অন্য কোনো বিষয়ে তিনি ইনজেকশন পুশ করবেন, পুশ করতে যে শিরা খুঁজে পাচ্ছেন না, এত বড় বড় শিরা, ওই শিরার মধ্যে আবার থাকে উপশিরা। এটা আমরা মেডিকেল সায়েন্স নিয়ে যাদের জ্ঞান আছে আলহামদুলিল্লাহ তারা ভালো অবগত। তো শিরার উপশিরা বা তারও যদি উপশিরা থেকে থাকে, শয়তানের পাওয়ার হচ্ছে সেই উপশিরার মধ্যে প্রবেশ করে, রক্তের মধ্যে, রক্তের নালী দিয়ে রক্তে প্রবেশ করে মানুষকে ধোঁকা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই এত বড় পাওয়ারফুল শয়তান, সে কিন্তু চ্যালেঞ্জ ছুড়েছেই, রাগ কিন্তু তার একটা আছে যে এতদিন ইবাদত করলাম, আদেশ অমান্য করলাম তো একটা মাত্র, সেই এক আদেশে আমার সারা জীবনের ইবাদত, সারা জীবনের শ্রম, সারা জীবনের আনুগত্য চলে গেল। তো এই আদম আর আদমের বংশধর যারা আসবে এদেরকে কেমনে পথভ্রষ্ট করা যায়, এজন্য আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন যে লাউবিয়ান্নাহুম আজমাইন, মানে আমি তাদের সকলকে পথভ্রষ্ট করে ছাড়বই। এখানে গ্রামাটিক্যাল একটু ব্যাখ্যা রয়েছে, ছাড়বই, অবশ্যই করবো এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, এত পাপ নেওয়ার পরে আদম সন্তান আমার কাছে যখন আসবে, আমি তাদের পাপ তো ক্ষমা করব, পেছনের পাপগুলো নেকিতে পরিবর্তন করবো যদি আমার কাছে ফিরে আসে। তাহলে শয়তান এবং আল্লাহর এই যে কথোপকথন, আবার সেখান থেকে শয়তান দৃঢ় সংকল্প, আবার শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকাশ্য শত্রু হিসেবে ঘোষণা দিয়েছেন। কিন্তু আমরা মনে করি না, শয়তান যে অবস্থাতে আছে তো আছেই, আমরা আমাদের গতিতেই থাকছি। পরকালীন দিবসে শয়তান এবং পথভ্রষ্ট বা জাহান্নামী বান্দাদের মাঝে কথোপকথনের ধারা এমন হবে, পরস্পরকে দোষারোপ করবে যে আজকে শয়তানের কারণে, শয়তান তোমার কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়েছে। শয়তান তার ভাবভঙ্গি এমন, অনেকটা হাসির ছলেই, আমি তো তোমাদের পথভ্রষ্ট করি নাই, আমি শুধু পথ বলে দিয়েছি,
তাই তো তোমরা সেই পথের অনুসরণ করেছো, আজকে তোমরা পথভ্রষ্ট হয়েছো, আজকে তোমাদের পরিণতি এটা। ঠিক এই এতগুলো কথা বলার আমাদের উদ্দেশ্য হচ্ছে এই, আজকের আলোচনা যেন আমি আপনি সকলে আমরা হৃদয়ে ধারণ করতে পারি। কিছু প্রচার করার হলে সেটা যেন মানুষের মাঝে প্রচার করি। শুধু আলেম ওলামারা বা খতিব সাহেবরা প্রচার করবেন বিষয়টা এমন নয়। এজন্য আমরা অনেক আগেই ফরজ জ্ঞান নিয়ে একদিন আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, বিষয়টা এমন নয় যে শুধুমাত্র মাদ্রাসায় পড়তে হবে। যেই জ্ঞান না থাকার কারণে আপনি পাপে ডুববেন, আমি পাপে ডুবে যেতে পারি বা আমি পথভ্রষ্ট হতে পারি, সেই জ্ঞান অর্জন করাটাও আমার জন্য ফরজ। ধরুন এক শ্রেণীর ভাইরা বলছেন কুষ্টিয়ার জেলা আমরা জানি, অনেকে বলে থাকেন লালনের দেশ কুষ্টিয়া, নাউযুবিল্লাহ মিন যালিক। তো সেখানে সবসময় মেলা হয়। আমরা যখন রাজশাহী থেকে ট্রেনে যশোরের দিকে যাই, সেখানে মাঝে মধ্যে ট্রেনে জায়গা ধরে না, তাদের এত ভক্তকুল, এত অনুসারী। আমি তো মনে করি ঢাকাতে বসে, বিশেষ করে পুরান ঢাকায় আলহামদুলিল্লাহ আহলুল হাদিস অনেক বেশি, তারপরে ঢাকায় মানে বেড়াই বংশাল এই অঞ্চলগুলোতে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী আলহামদুলিল্লাহ অনেক বেশি। আমরা মনে করি না, কিন্তু ওই সমস্ত জায়গায় দেখলে মনে হয় তাদের ড্রেস আপ, গেট আপ সব ভিন্ন। তো তারা কোথায় গেছে? লালনের মাজারে সারা রাত ব্যাপী তাদের দৃষ্টিতে সওয়াবের কাজ হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কি কাজ? তো তাদের কাজ হচ্ছে নেশা করা, তাদের কাজ হচ্ছে নেশা করে বিভিন্ন ওই যে গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে তাদের তাল মিলিয়ে রাতটা যাপন করে, এটাই নাকি তাদের ইবাদত। আমি যদি সার্চ দিই যে সংবাদ সাইটগুলো রয়েছে ইউটিউবে, সেখানে দেখতে পাবো তাদেরকে যখন বলা হচ্ছে আপনারা এই মাদক সেবন করেন কেন, এটা তো হারাম। আপনারা এই গাঁজা খান কেন, এটা তো হারাম। আপনারা এই নেশা করেন কেন, এটা হারাম। তাদের বক্তব্য আপনি পেয়ে যাবেন, আপনি যখন তখন সার্চ দিলে পেয়ে যাবেন। গাঁজা তো একটা পাতা, এটা তো আল্লাহর সৃষ্টি। তো আল্লাহর সৃষ্টি এটা পাতা খেলে কেন নেশা হবে? আল্লাহ তো সৃষ্টি করছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে আকীদাটা কি? এদেশের বহু মানে হাজারো পীর আছে এরকম, তাদের ধারণা আমার পীরের অনুসারী হলে তারা ফানাফিল্লাহ হয়ে যায়। মানে কি? তারা আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়। বিলীন হলে তো তাদের আর সালাত লাগে না, সিয়াম লাগে না। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কোরআনের আয়াত দিয়েছেন, তারা সেট করছে, এইভাবেই দলিল দেয় মানুষদেরকে। মানুষ কোরআন দিয়ে পথ পায়, মানুষ হাদিস দিয়ে পথ পায়, কোরআন হাদিস দিয়ে পথভ্রষ্টতা থেকে পথের দিক নির্দেশনা পায়। কিন্তু এদেশে কিন্তু হাজারো মানুষ আছে যারা কোরআন এর অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে তারা মানুষকে পথভ্রষ্ট করে। পীর সাহেবের মুরিদ হলে সালাত লাগে না, সিয়াম লাগে না, শুধুমাত্র তাদের শিরনি দিলে, শুধুমাত্র তাদের নজর নেওয়াজ দিলে বা তাদের মানে মাজারে যদি আপনি ব্যবস্থা করে দেন, তাহলে আপনার 7 খুন মাপ। এই জন্য তারা দলিল গ্রহণ করছে, ওই যে আমার মুরিদ হলে সালাত লাগে না। কেন লাগে না? আল্লাহ কোরআনে তো বলছেন লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের নিকটবর্তী হও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আয়াতের পরের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হবে না? কারণ তোমরা সালাতের মধ্যে বুঝতে পারবে না তোমরা কি বলবে। একটি দলিলও রয়েছে সূরা কাফিরুন তিলাওয়াতের বিষয়ে, যে লাকে বাদ দেওয়া যখন হয়েছে সূরা কাফিরুনের মধ্যে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই যে লা বাদ দিয়ে আ'বুদু মা তা'বুদুন, এরকম যখন আমল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন। এগুলো বোঝাতে চাচ্ছে আমরা এই যে মানুষকে পথভ্রষ্ট শয়তান কিন্তু একসাথেই করবে না। পথভ্রষ্ট করার কিছু উপকরণ মানুষের সামনে উপস্থাপন করবে, কিছু দাওয়াত কিন্তু সে উপস্থাপন করবে, কিছু সামাজিক নষ্টামি মানুষের সামনে উপস্থাপন করবে, কিছু সামাজিক মানে মানুষ তো এই আদম সন্তান, আমাদের যে বডি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং দেখবেন ভালো কাজ যদি আমরা করি তাহলে যেটা হয় আমাদের হৃদয় তৃপ্ত হয়। আপনি সাদাকা করবেন বা আমি সাদাকা করব, দান করব, পরোপকার করব, সালাত সিয়াম এগুলো আদায় করব, এখানে বডির একটা রিফ্রেশমেন্ট তৈরি হয়, মানে ভালো লাগা কাজ করে।
আবার যদি বিপরীত কাজ করি তাহলে দেখবেন আমাদের সবসময় অপরাধী অপরাধী মনে হয়। ঠিক অনুরূপভাবে যিনি মাদকের সাথে যুক্ত আছেন, মাদক ব্যবসার সাথে যুক্ত আছেন বা হারামের সাথে যুক্ত আছেন, হারাম কোনো পথ পদ্ধতি অবলম্বন করেন, তার চেহারায় দেখবেন একটা ছাপ পড়ে আছে। এক, যদি তিনি হারাম ভক্ষণ করে থাকেন, এখান থেকে ইনকাম আসে, হতে পারে সেটা শেল্টার দিয়ে, হতে পারে সেটা ব্যবসা করে, হতে পারে সেটা আশ্রয় প্রশ্রয় দিয়ে, হতে পারে সেটা সাপ্লাই দিয়ে, এই যখন করবে তাদের মধ্যে একটা মানে প্রতিশ্রুতি ফুটবে। আপনি আমি যদি লক্ষ্য করি, কিছুদিন পূর্বেই গত সপ্তাহে সম্ভবত এদেশের স্বরাষ্ট্র মানে যিনি উপদেষ্টা আছেন তিনি স্পষ্ট বললেন, প্রশ্ন ছুড়েছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে কিভাবে মেধাশূন্য করে, আমাদের পার্শ্ববর্তী দেশ কিভাবে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। একসময় ফেনজিডিল তৈরি হতো এদেশের মানুষের কাশি সারানোর জন্য, এখন প্রায় দেখবেন বাংলাদেশ ভারত যে বর্ডার বা সীমানা তার খুব কাছেই বহু ফেনজিডিল কারখানা রয়েছে এবং সেখান থেকে বাংলাদেশকে সাপ্লাই দেওয়া হচ্ছে। উদ্দেশ্য কি? এদেশের যুবকদের ব্রেনকে নষ্ট করে দেওয়া, উদ্দেশ্য এদেশের যুবককে ক্ষতিগ্রস্ত করে দেওয়া। দিলে তাহলে তাদের এই সুস্থ মস্তিষ্ক দিয়ে আমরা যে তাদেরকে দাসত্বের মধ্যে রেখেছি এই বিষয়টা তারা মানে বুঝতেই পারবে না। তো আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে এই আমলগুলো রিজসুম মিন আমালিশ শয়তান, এটা হচ্ছে শয়তানি কর্ম। শয়তান তো আমাকে আপনাকে বলবে না এটা হচ্ছে করো, এটা ভালো পথ আর এটা হচ্ছে আমার পথ। তার মানে আপনি আমি যদি বুঝতে পারি তাহলে সহজেই তো তার পথকে বাদ দিয়ে দেব, সহজেই বাদ দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তিনি সর্বদা আমাদেরকে গাইড করছেন, তিনি সর্বদা আমাদেরকে যেন আমরা পথ না হারাই, আমরা যেন পথ না হারিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদা 5 নম্বর সূরা, এই যে 90-91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে যে বর্ণনাগুলো করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসী যারা তাদেরকে তিনি ডেকে বলছেন, যারা ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই 4টা কর্মের কথা বললেন, বলার পরে তিনি বললেন এটা শয়তানের নাপাক কর্ম, এটা শয়তানি কর্ম। এখন আমি আপনি হয়তোবা বলবো যে খবরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মদের কথা বললেন। মদ তো এমন জিনিস যেটা হচ্ছে একটু তরল জাতীয় কিছু হবে, তরল কোনো পানীয় হবে, এটাই তো মদ। এজন্যই কোনো ভাইয়েরা তারা নিজেরা আলেম দাবি করেন এবং তারা তামাক সেবন করেন বা তারা তামাকের মিশ্রণে থাকেন বা তামাক জাতীয় দ্রব্য তারা সেবন করেন বা খান। এমনকি আমরা কিছু ভিডিও দেখেছি যে বুখারীর দার্স দিচ্ছেন, হাদিসের দার্স দিচ্ছেন, অথচ তিনি এই হারাম ভক্ষণ করছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস যেটা কোরআনের সরাসরি ব্যাখ্যা সেটা তিনি দার্স দিচ্ছেন। এই দার্সে কোনোদিন বরকত হবে না। আর এজন্যই তো বুখারীর হাদিস শেষ হয় কয়েক দফায়। 18 বছর 20 বছর হয়তো বা তিনি বুখারী পড়াতে পারেন, কিন্তু এই হাদিস তার জীবনে তাসির ফেলে না, তার ছাত্রের উপরে প্রভাব ফেলে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে পূর্ণ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই তাদের ব্যাখ্যা হচ্ছে যে না, এইগুলো হচ্ছে মদ না। অথচ সহিহ মুসলিম আমি আপনি যদি খুলে থাকি, কিতাবুল আশরিবা অর্থাৎ কিতাবুল আশরিবা আবিল আতিমা যেটা আছে, অর্থাৎ খাদ্যদ্রব্য এবং পানীয় অধ্যায়ের যেটা সহিহ মুসলিম 2য় খণ্ডে 166 এবং 167 পৃষ্ঠা, যেটা দিল্লি ছাপা মূল কিতাব যেটাকে আমরা বলি ভারত উপমহাদেশে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খমরের ব্যাখ্যা দিয়েছেন। খমর কি? মদ। আমরা শুধুমাত্র জেনেছি যে মদ বলতে এটাই তো, মদ বলতে তরল কিছুই তো। মদ বলতে শুধুমাত্র মানে যেটাকে খেলেই সেটা বাংলা হোক, আরো কি কি যেন নাম রয়েছে অনেকগুলো। একবার চুয়াডাঙ্গায় আমরা গিয়েছিলাম, চুয়াডাঙ্গায় ওই যে সবচেয়ে এদেশের বড় মদ কোম্পানি কি যেন ভুলে গেলাম, তো ওখানে মদ তৈরির বিষয়ে আমি কারখানা দিয়ে আমরা ঢুকতেই পারছিলাম না, এত দুর্গন্ধ। অথচ মানুষ তার বুদ্ধি হারিয়ে এটা সেবন করবে, মানুষ তার বিবেক হারিয়ে এটা খাবে। এই মুসলিমের বুদ্ধি, বিবেক, আকল সবকিছু নষ্ট হবে, হলে সে আল্লাহর পথ থেকে সরে যাবে।
সে এমন কিছু কাজ করবে যে মানবীয় গুণের বাহিরের কিছু সেটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুসলিম জাতিকে যে পথভ্রষ্ট করছে, সেটা ইহুদি হোক, সেটা পার্শ্ববর্তী কেউ হোক, অথবা এই শয়তানি কর্মকাণ্ড হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন। আমি যদি বলি শুধুমাত্র যে তরলটাই হচ্ছে মদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ব্যাখ্যা দিলেন যে কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে খমর, মদ। তাহলে আল্লাহ বললেন ইন্নামাল খামর, নিশ্চয় মদ, এটা হচ্ছে রিজসুম মিন আমালি শয়তান, এটা শয়তানি কর্ম, শয়তানের অপকর্ম। তাহলে এটা কিন্তু আমি কোরআন থেকে বুঝতে পারছি না খমর কাকে বলে। আর খমর তো এটাই, আমরা যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিস বুঝি বা বোঝার চেষ্টা করি, তাদের কাছে খুব সহজ, তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, কিন্তু ওই যে বহু মানুষের কাছে আসেনি, তারা কিন্তু এভাবেই বলছেন যে খমরটা হচ্ছে যে ওই জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন তাদের ব্যাখ্যা কিন্তু বিপরীত। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্য যেটা নেশা আনে সেটা হচ্ছে খামর, তথা মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, এবং যেটাই খামর সেটাই হারাম। আল্লাহ বিধান বর্ণনা করলেন সূরা মাইদার মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যা দিলেন। তাহলে এখানে যেই জিনিস আমাকে, আমার ব্রেনকে, মস্তিষ্ককে, বুদ্ধিকে, বিবেককে নষ্ট করে দিবে, আপনি বলবেন যে কই এত বছর বিড়ি খাই, এত বছর হারাম সেবন করি, আমার তো কিছু হয় না। আস্তাগফিরুল্লাহ, আপনার জন্য দুঃখ হয়, আপনার ভেতর পুড়ে আপনার যে অবস্থা হয়েছে, এই এক টান মানে ধোয়া, সিগারেটের যে ধোয়া, সেটা নিঃসন্দেহে আমরা ভালো অবগত। মানে কোনো একটা সিগারেট বা তার একটু অংশ 4000, কেউ কম বেশি বলেছেন 4000 নিকোটিন নাকি সেটা মানে ধারণ করতে পারে। আর সেই নিকোটিন নামক পদার্থ সেটা মানুষের জন্য এত ক্ষতিকর। এজন্য তো যেই প্যাকেটগুলো তামাকজাত বা মানে ধূমপান যেই প্যাকেটগুলো, সেগুলো গায়ে লেখা থাকে। আগে দেখতাম আমরা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সার আনে, এখন হচ্ছে ধূমপানের কারণে মৃত্যু ঘটায় স্পষ্ট। তারপরে বিভিন্ন পিকচারগুলো দিচ্ছে, কিন্তু এগুলোতে মানুষ কিন্তু তার অবস্থান চেঞ্জ করছে না। কারণ কি? শয়তান তার কাজটাকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করেছে যে মানুষ এটাকে মনে করেছে এটা ভালো কাজ, বা মানুষ এটা মনেই করছে না যে এটা থেকে আমাকে আল্লাহর পথ থেকে গাফেল করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন শয়তানের বিষয়টা, এই কাজগুলো মানুষের মাঝে মদ, জোয়া, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ছবি মূর্তি বা বিভিন্ন গণনা বা ভাগ্য নির্দেশক যে বিভিন্ন শিরকি কর্মকাণ্ড রয়েছে, এগুলো হচ্ছে শয়তানি পাপের কর্ম, অপকর্ম। এটা কেন শয়তানে করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান কিন্তু চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে শত্রুতা, তোমাদের মধ্যে পারস্পরিক হিংসা তৈরি হোক। তাহলে এই আয়াত থেকে এই কাজ করলে, মূর্তির সাথে সংশ্লিষ্ট থাকলে, তারপরে খমর বা মদের সাথে সংশ্লিষ্ট থাকলে পারস্পরিক হিংসা বৃদ্ধি পাবে। কোনো সমাজে আজকে ধরুন, এই সমাজের মাঝে অবশ্যই এক শ্রেণীর মানুষ আছে যারা সমাজের কল্যাণ চায়, এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষের কল্যাণ চায়। আপনি মনে করছেন আরে ভাই যাহাই হোক না, আমার জায়গা থেকে আমি সেফ থাকলে হবে। আজকে যদি এদেশের মানে ওই স্বরাষ্ট্র উপদেষ্টার কথাটাই বলি, তিনি বলছেন পুলিশ প্রশাসনকে বা বিশেষ করে বিজিবি ভাইদেরকে, আপনি হয়তো বা 500 টাকার কারণে আপনি ছেড়ে দিচ্ছেন, এই 500 টাকা 5 লক্ষ কেন 5 কোটি টাকার ক্ষতি আপনার বয়ে আনতে পারে। আপনি খাবেন না, আপনার কেউ খাবে না, কিন্তু আপনার দূর আত্মীয় বা নিকটাত্মীয় কেউ দেখবেন খেয়ে বসবে। এটা তার জায়গা থেকে তিনি সাধারণ মানুষ, তিনি ভাবনা দিচ্ছেন। তো আপনার আমার উচিত, আপনার আমার এলাকায় যদি এই সমস্যা থাকে, সেই সমস্যাকে সবাই মিলে এটাকে প্রতিহত করা। আজকে যদি বেড়াইদের থাকে, বেড়াইদের সবাই এই ব্যাপারে, শয়তানি কর্মের ব্যাপারে কমপক্ষে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। আপনি বলবেন আমার সময় নেই, আপনার অজান্তে আপনার ছেলেটাও ওই অজানা কাহিনী শয়তানের কর্মের মধ্যে ঢুকে যেতে পারে। আপনার এই প্রজন্ম ঢুকবে না, পরবর্তী প্রজন্ম ঢুকবে। এই জন্যে মানুষের মাঝে যদি ইমান, আমল, দাওয়াত, সবর, এই যে পারস্পরিক দাওয়াত, আল্লাহ কেন বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে হকের পারস্পরিক দাওয়াত যদি আপনার আমার মাঝে না থাকে, সত্য দাওয়াত, ধরুন এলাকায়
মাদক সেবন বৃদ্ধি পেয়েছে, আপনার এলাকায় না হলে পার্শ্ববর্তী এলাকা, আপনার আমার উচিত হবে পাশে আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিসে খবর দেই, আমি আমার নিজেকে হেফাজত করার চেষ্টা করি, ঠিক অনুরূপভাবে এই মানুষকে ধ্বংসকারী এই মানে পাপকর্ম যদি ঢুকে পড়ে, সবার উচিত সেই কাজ প্রতিহত করার জন্য আমার আপনার শ্রম, আমার আপনার মানে মেধা, আমার আপনার বুদ্ধি ব্যয় করা। যদি এমনটা না করি, অবশ্যই এভাবেই কিন্তু একের পর এক আপনি আমি ক্ষতিগ্রস্ত হব। কোনভাবে ক্ষতিগ্রস্ত হব? আপনার ছেলে হয়তো বাঁচবে, কিন্তু আপনার থার্ড জেনারেশন, আপনি আপনার পরে ছেলে বাঁচলো, কিন্তু আপনার থার্ড জেনারেশন, আপনার ছেলের ছেলেমেয়েরা সেখান থেকে কিন্তু বাঁচতে পারবে না। আজকে কেন এদেশে এক শ্রেণীর মানুষ এই মাদক সেবনকে হালাল করে নিয়েছে, বৈধ করে নিয়েছে? তাদেরকে কিছু বললেই, যদিও আইন রয়েছে, তারপরও তারা এই অবস্থার মধ্যে রয়েছে। কারণ তারা পিতামাতা হিসেবে সজাগ না, সমাজ ব্যবস্থা সজাগ না। এই জায়গায় যদি আমার আপনার কাজ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা একটার পর একটা দোয়া করবে, কিন্তু তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দেওয়া, সমাজের মাঝে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, এই কাজ যদি না করে, আপনি আমি দোয়া করবো, কিন্তু দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আপনি আমি দোয়া করব, আপনি আমি ভালো কাজ করব, ভালো কাজের আদেশ দেব, খারাপ কাজ থেকে নিজেরা বিরত থাকবো এবং মানুষকে বিরত রাখার চেষ্টা করব, মানুষকে দাওয়াত দেব, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। নতুবা আমি যদি আমার নিজেকে বাঁচানোর জন্য শুধু চেষ্টা করি, তাহলে এই আমাকে দিয়ে কিন্তু না হবে আমার পারিবারিক কোনো উন্নতি, না হবে আমার কোনো ইমানের উন্নতি, না হবে আমার আমলের উন্নতি, না হবে আমাকে দিয়ে সমাজ, দেশ, রাষ্ট্র, এমনকি বিশ্বের আমার দ্বারা কোনো কল্যাণ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এখানে এই মাদক সেবন, এই মদ জুয়া, এইগুলোর ইহকালীন শাস্তি, পরকালীন শাস্তি তো আছে। ইহকালীন শাস্তি কি বলছেন? যে শয়তান চায় তোমাদের মাঝে এইগুলো করিয়ে তোমাদের মধ্যে আদা ও আল বাগদা এবং পারস্পর শত্রুতা এবং হিংসা তৈরি করে দেয়। আপনি দেখেন, একজন মদখোরকে আপনি প্রোটেক্ট করবেন, বা একজন মাদক সেবককে যখন আপনি প্রোটেক্ট করবেন, সে দেখবেন আপনার কাছে তেড়ে আসবে, এটা নিয়ে গন্ডগোল হবে, এটা নিয়ে মারামারি হবে, বহুদূর চলে যাবে। আবার এক শ্রেণীর মানুষের শেল্টারের কারণে এগুলো কিন্তু বিস্তার লাভ করে, অবশ্যই বিস্তার লাভ করে। কারণ যে কোনো ভাইরাস তার শুরুতেই যদি অঙ্কুরে যদি বিনাশ করে দেওয়া যায়, তাহলে সেটা আলহামদুলিল্লাহ। অথবা যদি কেউ ধরুন আমার দলের বা আমার কাছের বা আমার বংশের আপনি শেল্টার দিবেন, তাহলে ওখান থেকে তার বীজ বপিত হবে, আপনাকে গ্রাস করতে বেশি সময় সেটা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইহকালীন মানে অকল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। আর এই কাজগুলো করলে, এই যে নেশা, তারপরে মদ জুয়া বা ছবি মূর্তি তৈরি করা, এই সমস্ত কাজ করলে সে মানুষকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে সরিয়ে দিবে। আমরা আগেই বলেছি, শয়তান ডিরেক্ট সরাসরি আপনার আমার সামনে এমন কিছু বলবে না, এটা শয়তানি পথ, আমার পথ, আসো না এই পথে, এভাবে সে বলবে না। সে এমন কিছু অভ্যাস, এমন কিছু বদভ্যাস, এমন কিছু হারাম আমার আপনার মাঝে ঢুকিয়ে দিবে, যার মাঝে মুসলমানের মাঝে শত্রুতা তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে মুসলিম সরে যাবে। একজন মুসলিমকে যদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে আল্লাহর সহযোগিতা সে সরে গেল, আল্লাহর সাহায্য থেকে সে সরে গেল, আল্লাহর নুসরা থেকে সে সরে গেল। যখন আল্লাহর সাহায্য, আল্লাহর সহযোগিতা, আল্লাহর নুসরা, আল্লাহর সাথে সম্পর্ক না থাকবে, শয়তান তো তাকে পেয়ে বসবেই এবং শয়তান তাকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়বে। এগুলো কিন্তু একটার পর একটা স্টেপ, একটার পর একটা ধাপ। এই ধাপগুলোকে, স্টেপগুলোকে যদি আমরা বন্ধ না করি, তাহলে আমার আপনার পর্যন্ত ক্ষতি আসতে, আমি আপনি ধ্বংস হতে, আমি আপনি জাহান্নামী কর্ম করতে, আমি আপনি ইহকাল ক্ষতিগ্রস্ত এবং পরকাল নাজাতের বাহিরে কিছু করতে, কিন্তু সেখানে আমরা কখনোই থেমে যাব না। আমরা কিন্তু ওই পথে পরিচালিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে ওয়ানিস সালাহ, এবং এই কর্মগুলোর দ্বারা শয়তান কিন্তু তোমাদেরকে সালাত থেকে বিরত রাখবে। ফাহাল আনতুম মুনতাহুন, আরে তাহলে কি তোমরা এগুলো থেকে বিরত থাকবে না? আল্লাহ, যারা আমরা বিশ্বাসী, আল্লাহর প্রতি বিশ্বাস করে নিয়েছি, তাদেরকে আহ্বান করছেন এভাবে। সুতরাং প্রিয় ভাইরা, সম্মানিত, আজকে যারা আমাদের এই কথা আমরা শুনছি, আমরা নিজেদের জায়গা থেকে সমাজের কোনো খারাপ কাজ দেখলে অবশ্যই যেন সেটাকে প্রতিহত করি, অবশ্যই যেন সেটাকে প্রতিহত করি। এই
মদ বলি, জুয়া বলি, আর এই মাদকতা বলি, এই একটার পর একটা আমাকে আপনাকে কিন্তু সমাজ একেবারে মুসলিম সমাজকে নিশ্চিহ্ন করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে যে মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইর বিয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি কেউ খারাপ কাজ দেখে সে যেন তার হাত দ্বারা, তার শক্তি দ্বারা, তার ক্ষমতা দ্বারা এটাকে প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি সে না পারে তাহলে সে কথা দ্বারা, তার জবান দ্বারা, তার কথার শক্তি দ্বারা সেটাকে যেন পরিবর্তন করে দেয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি এরপরে সে না পারে তাহলে সে যেন তার হৃদয় দ্বারা, তার চিন্তা দ্বারা এটাকে পরিবর্তন করতে পারে আর পরিবর্তন করে। আর এটাই হচ্ছে যালিকা আদওয়াফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবথেকে দুর্বলতম একটা সেক্টর। হাদিসের মধ্যে 3টি সেকশনের কথা বলা হয়েছে, সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। এ বি সি 3 স্তর বলা হয়েছে। প্রথমত আপনাকে আমাকে হাত দ্বারা, ক্ষমতা দ্বারা, ধরুন এলাকায় কোনো পাপ কাজ হচ্ছে, আপনার আমার উচিত হবে ঈমানের এই প্রথম স্তরে থাকা, এ গ্রেডে থাকা। এ গ্রেডে নাও পারলাম কমপক্ষে বি গ্রেডে থাকা, বি গ্রেডে নাও পারলাম কমপক্ষে বি গ্রেড না থাকলে যেন আমি সি গ্রেডে থাকি, এর বাইরে থাকার কোনো সুযোগ নেই। হয় আপনি আমি সরাসরি সেই অন্যায়কে প্রতিহত করব, অথবা আমার জবান দ্বারা সেটাকে প্রতিহত করব, অথবা আমি অবশ্যই অন্তর দ্বারা সেটা ঘৃণা করব, সাথে সাথে সেটাকে পরিবর্তন করার জন্য প্ল্যানিং আমার ভেতরে থাকবে, অবশ্যই থাকতে হবে। তবে কিন্তু একজন, এর বাইরে কিন্তু ঈমানের স্তর নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে দুর্বলতম, মানে যত দুর্বলতম ব্যাপার রয়েছে এটা হচ্ছে সব থেকে সুপারলেটিভ ডিগ্রি, মানে আদওয়াফুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা কাজ শুরু হয়েছে, একটা অন্যায় শুরু হয়েছে, আমার আপনার উচিত হবে সেই অন্যায় শুরু থেকে প্রতিহত করা। যার ক্ষমতা রয়েছে, যার প্রশাসনিক পাওয়ার রয়েছে, তিনি পাওয়ার মানে সেটাকে খাটাবেন, প্রথমত দাওয়াত দিবেন, এবং যার কথা মানুষ শোনে সমাজে, যার বক্তব্য মানুষ শোনে, যার কথার অনুসারী মানুষ আছে, তাদের উচিত হবে এই জায়গাগুলো দাওয়াত দিয়ে, তাদেরকে বলে বুঝিয়ে সেটাকে প্রতিহত করা। নতুবা আমার আপনার কমপক্ষে সকলের উচিত হবে সেই জায়গাগুলো কিভাবে পরিবর্তন করা যায়, সেই জায়গাগুলো কিভাবে চেঞ্জ করা যায়। একটা পাপ হচ্ছে, ঢাক ঢোল বাজতেছে, ধরুন আপনার পার্শ্ববর্তী খালে কি বিলে বিরাট আওয়াজ হচ্ছে, আপনি বলছেন, আপনি থাই গ্লাস লাগিয়ে দিলেন সুন্দর করে, আপনার আওয়াজটা কম হলো, কিন্তু যার থাই গ্লাস নাই তিনি কিন্তু ঠিকই এই আওয়াজটা পেলেন, রাত্রে ঘুম করতে পারলেন না, তারপরে তার ক্ষতি হলো, আর অনেক কিছু হতে পারে। তো এই জায়গায় কি হওয়া উচিত ছিল? এই জায়গায় উচিত ছিল আমার মহল্লায় যদি হয়ে থাকে, আমার এলাকায় যদি হয়ে থাকে, তাহলে একটি দল তৈরি করা, একটা দল গঠন করা। আসেন না ভাই আমরা 5 জন যাই, সেখানে যেয়ে বলি, বাবা তোমরা যেটা বাজাচ্ছ এটা তো প্রথমত মুসলিম হিসাবে এটা ঠিক নয়, দ্বিতীয়ত এটা হচ্ছে পাপের কাজ, তৃতীয়ত মানুষকে কষ্ট দিচ্ছ, এটা আসলে দেওয়া ঠিক না। তারা দেখবেন আপনি একটু শোডাউন করবেন বা আমাদের একটু শোডাউনে সে বিষয়টা সমাধান হয়ে যাবে। এখানে আমার আপনার উচিত আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে, বিশেষ করে সব যদি আলেম ওলামারা করেন, সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে সব কাজে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের পরিত্রাণ দিবেন ইনশাআল্লাহ। এই বিষয়গুলো যেন আমরা বোঝার চেষ্টা করি। হয়তোবা যদি বলা হয় মাদকতা, তাহলে সবাই বলবেন যে এটা তো হারাম, ইসলামে বলা হয়েছে এটা এরকম, শেষ, আর কিছু নাই। এটা খেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন, ইহকালীন যে অকল্যাণ ক্ষতি এটা তো আছে, সাথে সাথে পরকালীন ক্ষতি রয়েছে, এতটুকুতে শেষ? জি না, এ তো আমাকে আপনাকে আস্তে আস্তে পথভ্রষ্ট করবে, এ তো আপনাকে আমাকে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত করবে। এর জায়গাগুলো, এর উৎসগুলো, রুট লেভেলকে যদি আমরা বিনাশ করে দিতে পারি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থা, আমাদের সন্তান তৈরির যে অবকাঠামোগত সিস্টেম যেটা, সেই সিস্টেমটা অবশ্যই পবিত্র থাকবে, অবশ্যই সুন্দর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম শয়তান এমন কিছু কাজকর্ম মানুষকে সাপ্লাই দেয় যে কাজগুলো করলে অবশ্যই সেটা মানুষকে ইহকালীন জীবনে ক্ষতিগ্রস্ত করে, পরকালীন জীবনে মানুষকে সেটাকে আরো ক্ষতিগ্রস্ত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই বিধানগুলো রেখেছেন? নিঃসন্দেহে একজন মানুষ যেন তার বুদ্ধি দিয়ে, তার বিবেক দিয়ে, তার এই সুন্দর মস্তিষ্ক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারে, আল্লাহ স্মরণ করতে পারে, ভালো কাজে সেটা ব্যয় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হালাল বা বৈধ সেটাকে তিনি গ্রহণ করতে বললেন, এবং শয়তানি কর্ম যেটা, পাপ কর্ম যেটা, সেটাকে হারাম করেছেন, এটাকে তিনি বললেন। আজকে যদি আপনি ঢাকা শহর দেখেন, হাজারো হাজার ভাইকে পাবেন যারা এই ফেন্সিডিল বলেন বা গাঁজা বলেন আর অন্যান্য বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। এখানে কি হিন্দুরা বা খ্রিস্টান ভাইরা জড়িত? না, আপনি মুসলিম নেতৃত্ব হয়তো বা কাউকে কাউকে পেয়ে যেতে পারেন। এটা গভীর তলাশ করলে প্রশাসনের কাছে তথ্য আছে, এটা তারা ভালো জানবেন। আমরা অনেক তথ্য এ বিষয়ে কিছুটা হলেও অবগত, আলহামদুলিল্লাহ। তারপরে মুসলিম ব্যবসা করে, সে ইবাদত করে এই হারাম ব্যবসা দিয়ে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে স্পষ্ট আবু দাউদের হাদিস, যেটা খাওয়া হারাম সেটার অবশ্য ব্যবসাও হারাম, অথচ মুসলিম এটা বোঝে না। সে মনে করছে আমি ব্যবসা করি, এটা তো ব্যবসা, এটা তো একটা ব্যবসায় বরকত রয়েছে, এটা মানুষের ধারণা। অথচ এই ব্যাপারে তার ঈমান থাকলেও সে ঈমানদার না। কেন আল্লাহ বললেন যে মানুষ, অধিকাংশ মানুষ ঈমানদার হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কুফরি রয়েছে, তারা কাফের অথবা তারা মুশরিক? এইভাবে কেন এগুলো বললেন? এগুলো বলার কারণ, একটা বিধান আমি জানছি, সেই বিধান আমি বুঝেছি, তারপরে সেই বিধানের প্রতি আমল নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তিনি আমাদেরকে সাবধান এবং সতর্ক করেছেন, এগুলো কেন করেছেন? যেন একজন বান্দা, একজন আবেদ, একজন উম্মতে মুহাম্মাদি, সে যেন তার জায়গা থেকে সাবধান এবং সতর্ক থেকে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে তার ইহকালীন জগৎটাকে শেষ করে পরকালীন চিরসুখের জায়গা জান্নাতের দিকে ধাবিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজকে যদি এই ব্যবস্থা চালু হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামদের বর্ণনা যেটা, যারা মদ পান করত, নেশাদ্রব্য পান করত, তাদেরকে পিটানো হতো। কি দিয়ে পিটানোর মাধ্যমগুলো ছিল? খেজুরের ডাল, বিভিন্ন ডাল, এমনকি জুতা দিয়ে পিটানো হতো। আজকে আমাদের ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী মূল্যবোধ আমাদের নেই, যদিও বর্তমান সময়ের পরে ইনশাআল্লাহ একদিন না একদিন এই পৃথিবীতে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জালেমদের অত্যাচার বা এই বর্তমান সময়ে যে মানে দখলদারিত্ব যে রাজত্ব চলছে, এই রাজত্বের পরে কিন্তু নবুয়াতের রাজত্ব অবশ্যই আসবে, খেলাফতের রাজত্ব আসবে। সেই সময়ের পূর্বেই কিন্তু আমাদের উচিত হবে ভালো কাজে সহযোগিতা করা। ভালো কাজে আপনি সহযোগিতা করবেন, আমি সহযোগিতা করব। একটা ভালো দল থাকা চাই এবং ভালো অনুসারী থাকা চাই, এবং তারা ইসলামের পথে, কল্যাণের পথে মানুষকে সৎ পথে আহ্বান করবেন। এই পথ থাকবে তাদের মাধ্যমে, কিন্তু ইমাম মাহদী বলি বা তাদের মধ্যে ইসলামী খেলাফা বলি বা নবুয়তের আদলে যে ইসলামী খেলাফত হবে, সেটা কিন্তু তাদের মাধ্যমে জারি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ব্যবসা যেমন হারাম, সেটা পান করা যেমন হারাম, ঠিক অনুরূপভাবে এটার বহন করা, হাদিসের মধ্যে আমরা ইবাদতের দিকে নাই গেলাম, এটা বহন করা, ব্যবসার সাথে সংশ্লিষ্টতা থাকা, এর মানে মদত দেওয়া, এর সাথে সম্পৃক্ত থাকা, সবগুলো কিন্তু যেমনিভাবে সুদ খাওয়া, সুদের সাক্ষী, সুদের লেখক, সুদের মানে সুদ গ্রহীতা, দাতা সবাই যেমন সমান, ঠিক অনুরূপভাবে মাদকের সাথে যিনি আশ্রয় দিচ্ছেন, যার শেল্টারে এটা হচ্ছে, বা যিনি কিছু বলছেন না, বোবা শয়তান, যিনি একটু উচ্চ আওয়াজ দিলে কিন্তু সমাজটা সুন্দর হয়ে যায়, অথচ তিনি দিচ্ছেন না, সবাই কিন্তু একই কাতারে যাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যদিও পাপের স্তর থাকবে, কিন্তু সমান কিন্তু অপরাধে সবাই সমান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যারা এটা আমরা ভক্ষণ করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে সালাসা, যদিও এই হাদিসের সনদ নিয়ে অনেকেই ইখতিলাফ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের বরাত দিয়ে যে বর্ণনা এসেছেন যে সালাসা ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করেছেন। আপনি আমি জান্নাত চাই, মুসলিমরা সবাই, কে বলবে এখানে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি সবাই বলবো আমরা জান্নাত চাই। অথচ যদি আমি নেশার সাথে আমার সংশ্লিষ্টতা থাকে, নেশার যদি কোনো আমি সেটাকে সাপোর্ট দেই বা সেটাকে যদি আমি অপনোদন করতে না পারি, এরকম যদি আমার অবস্থান থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাসা, তিন শ্রেণীর ব্যক্তি, ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার এক নম্বর শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পানকারী। এই হাদিসগুলো আমরা সচরাচর সবাই জানি যে নেশাদার দ্রব্য পান করলে তার জন্য জান্নাত হারাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হারাম করেছেন, এই বিষয়টা একটু বোঝা দরকার ছিল। তো যিনি শুধু খাবেন তিনি কি এটার মধ্যে না? ধরুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা বাইতান লিল্লাহ বানাল্লাহু ফিল জান্নাতি মিসলাহু, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবেন,
আল্লাহর ঘর নির্মাণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে তার এই ঘর নির্মাণের কারণে তাকে পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করে দিবেন। তো এখন একজন যার টাকা আছে তিনি দিবেন, যার টাকা আছে তিনি এই মসজিদ নির্মাণ করতে পারেন, কিন্তু যার টাকা নেই তিনি কি করবেন? অবশ্যই যিনি নির্মাণ করেছেন এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করবেন, এই মসজিদকে আবাদ করবেন, সালাত আদায় করবেন, কখনো আজান দিবেন, এই মসজিদকে আবাদ করবেন। তিনিও যদি এই নিয়তে করেন, তিনিও আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা যেতে পারে। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অভিযোগ পেশ করলেন। অভিযোগ মানে জান্নাতে যাবে এই অভিযোগ। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আনসারী ভাইরা, আজকে যারা আমরা মুহাজির হয়েছি, মক্কা থেকে মদিনায় যারা এসেছি, তাদের তো টাকা পয়সা এভাবে নেই, আমরা তো ওইভাবে দান সাদাকা করতে পারি না। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে এমন কিছু আমলের কথা বলুন। তিনি বললেন, তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এভাবে তাসবিহ করতে থাকবে। তারা যেমন মর্যাদা পাবে তোমরাও সেরকম মর্যাদা পাবে। তারা তাদের টাকা পয়সা দান করে মর্যাদা পাবে, তোমরা তাসবিহ পাঠ করে আল্লাহ প্রশংসা করে তোমরা মর্যাদা পাবে। ঠিক অনুরূপ ভাবে আমাদের এই মনে করার সুযোগ নেই। এই হাদিস থেকে আমরা এই ব্যাখ্যা আমরা দিতে চাই যে এই সুযোগ নেই শুধুমাত্র যারা খাবে শুধুমাত্র তাদের জন্য হারাম না, এর পেছনে যারা যতভাবে মদদ দিয়েছে, যাদের সামর্থ্য ছিল এটাকে প্রতিহত করা তারা করেনি, তারাও কিন্তু এই একই কাতারে যাবে। প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানি কর্ম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওদিকে তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা এই নেশার সাথে এবং নেশাদার দ্রব্য পান করবেন তাদের অবস্থান হবে পরকালীন দিবসে, তাদের মানে জুস পান করানোর ব্যবস্থা থাকবে পরকালে, জুস খাওয়ানো হবে। তো আমি আপনি জুস যেটাকে বলি আসির, যে আরবিতে বলা হয়, এই জুস কিভাবে খাওয়া হবে? যারা নেশাদার দ্রব্যের সাথে সংশ্লিষ্ট, যারা এটা পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার হয়ে যায় আইয়াসকিয়াহু তিনাতাল খাবাল, যে তাদেরকে তিনি তিনাতুল খাবাল খাওয়াবেন। তিনাতুল খাবালটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, এটা হচ্ছে জাহান্নামীদের মানে পোড়ানো হবে। তাদের পোড়ানোর কারণে, তাদের যে জাহান্নামে পোড়ানো হবে, শরীর থেকে রক্ত পুজ গলে গলে যে পড়বে, যেটা ওখান থেকে এই মানে দুর্গন্ধযুক্ত পচা পানিও তাদেরকে খাওয়ানো হবে। ইন্না লিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুসলিম জাতি তাদের বিবেককে নষ্ট করছে, তাদের বুদ্ধিকে নষ্ট করছে। এই কাজে যারা মদত দিচ্ছে যে মুসলিমরা, আসলে তারা এখনো প্রকৃত মুসলিম হতে পারেনি। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার আপনার জন্য কখন অন্যায়ের সাথে সংশ্লিষ্ট, সেটা হোক না মদ, সেটা হোক না জুয়া, সেটা হোক না কোনো ছবি মূর্তি তৈরি করা। মুসলিমরা এখন বলবে যে ছবি মূর্তি তো আমরা তৈরি করি না, কিন্তু মোড়ে মোড়ে, রাস্তায় মোড়ে মোড়ে যে ছবিগুলো আছে, প্রিয় ভাই, এগুলো কার ছবি? এগুলো কি মূর্তি না? আপনি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাউবিরুন, যারা ছবি অঙ্কনকারী। এখানে একই ব্যাখ্যা, যারা ছবি অঙ্কনকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদ্দে আযাব দিবেন, সব থেকে বেশি আযাব দিবেন পরকালে। তা আপনি আমি বলবেন যে আমি তো ছবি অঙ্কন করিনি, আমি টাকা দিয়েছি, ছবি প্রেস থেকে বের হয়েছে, আমার মোড়ে মোড়ে ছবিগুলো ঝুলছে। প্রিয় ভাইরা, বিশ্বাস করুন, একজন মুসলিম হিসাবে এই আকীদা কেউ পোষণ করতে পারে না। আমার টাকা ছবির কাজে ব্যয় হবে না, আমার টাকা ওই এমন কোনো কাজে ব্যয় হবে না যেই কাজটা হারাম করা হয়েছে, যেই কাজের কারণে পরকালীন দিবসে শাস্তির কথা বলা হয়েছে। সব থেকে বেশি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। ইহকালীন যেমন অর্থের ক্ষতি, ইহকালীন যেমন সমাজ ব্যবস্থার ক্ষতি, ইহকালীন আপনি ক্ষতিগ্রস্ত না হলে আপনার থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশন ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি, অনুরোধ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন ইসলামটাকে বোঝার, সমাজ ব্যবস্থা সংশোধন করার ক্ষেত্রে আমরা সবাই একটু সহযোগিতা করি, একটু জেগে উঠি, নতুবা সমাজ কিন্তু থাকবে না, আমরা বিলীন হয়ে যাব সময়ের গর্ভে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম হিসেবে, মুসলিম হওয়ার কথা ছিল জাগ্রত বিবেকলা, অচেতন মুসলিম দিয়ে কোনো কাজ হবে না, অজ্ঞান মানুষ দিয়ে কোনো কাজ হবে না। আমার আপনার উচিত হবে মুসলিম সদা জাগ্রত থাকবে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, সদা জাগ্রত থাকবে অন্যায়ের কাজ প্রতিহত করার ক্ষেত্রে। যা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের স্তরে, 3 স্তরের কোন স্তরে যদি আমরা কমপক্ষে না থাকি, তাহলে কিন্তু ঈমানদারের পরিচয় হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা যেন সমাজের মাঝে দাওয়াত দেই, সমাজের মাঝে দাওয়াত দেই, দেশের মাঝে দাওয়াত দেই। এই দাওয়াতগুলো যদি আমরা না দেই, সমাজ ব্যবস্থা, দেশ আস্তে আস্তে কিন্তু ধ্বংস হয়ে যাবে।
আপনার আমার সহযোগিতা প্রয়োজন। আল্লাহ আমাদের সহযোগী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মদ, জুয়া বা আর যত বিষয় রয়েছে শয়তানি কর্ম, এগুলো আমার আপনার সামনে সরাসরি আসবে না, এটা আমাকে আপনাকে আস্তে আস্তে ঘায়েল করে দিবে। এই জায়গাগুলো যেন আমরা বোঝার চেষ্টা করি, আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সমাজে যারা কাজ করছে, দেশে যারা কাজ করছে, উত্তম সংগঠক হিসেবে যারা কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, জমিয়তে আহলে হাদিস সুববান, সবাই সবার জায়গা থেকে দাওয়াত কাজ করছে, কেউ বা কম কেউ বা বেশি। আমাদের উচিত এই জায়গা থেকে যুব সমাজকে জাগ্রত করার জন্য, যুব সংঘ বা সুববান যাই বলি না কেন, আমাদের উচিত যুবকদের মাঝে দাওয়াত দেওয়া। আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত যুবক ভাইরা আছে তারা এই একটার সাথে সম্পৃক্ত নেই, হয়তোবা কেউ কেউ সম্পৃক্ত ছিল, তারা তওবা করে ফিরে এসেছেন। আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের ফলে, যুব সংঘের দাওয়াতের ফলে বা আরো অন্যান্য ইসলামিক যে সমস্ত পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াতের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখানে আমার আপনার যদি মনে হয় এরা সঠিক, তাহলে উচিত হবে তাদের সেখানে সঙ্গ দেওয়া, সেখানে সহযোগিতা করা। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ক্ষেত্রে সহযোগী হিসাবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত যারা পৃথিবীতে দিচ্ছে, হারাম এবং হালাল এই বিশ্লেষণগুলো যারা মানুষের কাছে উপস্থাপন করছে, আল্লাহ তাদের খুলুসিয়াতকে, তাদের নেক আমলকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ঠিক এখান থেকে 2 মাস আগে আমাদের মোশাররফ চাচাজি তিনি এখানে দাঁড়িয়ে বসে বললেন, বাবা দোয়া করিও। তার পরের মাসে আমি আসতে পারলাম না, সেখান থেকে তার চিরবিদায় হলো। আমরা দোয়া করছি তার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওনার গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝ থেকে অনেকে চলে গেছেন, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার অনেকে চলে গেছেন, আল্লাহ আমরা গুনাহগার হিসেবে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ আপনি তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই দেশটাকে রক্ষা করুন, যুব সমাজকে রক্ষা করুন। কোনটা হেদায়েত এটা যুবকদের মাঝে স্পষ্ট, এই হেদায়েতকে কবুল করার তাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে যুবক ভাইরা, এই প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত, আসুন না আমরা ব্যয় করি আল্লাহর পথে, ইহকালে কল্যাণে থাকবো, পরকালে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আমি আপনি ইহকালীন শান্তির মধ্যে থাকবো, পরকালীন মুক্তির পথের দিকে আগাতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা যারা উপস্থিত হয়েছি, এই সমস্ত অন্যায় কর্ম, শয়তানি কর্মের সাথে আমাদের কারোর যেন কোনো সংশ্লিষ্টতা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে একটি দাওয়াত এবং একটি সহযোগিতা। একজন ভাই তিনি নওগাঁ থেকে এসেছেন, তিনি নও মুসলিম হিসাবে আমাদের সামনে বলছেন, তিনি গেটের কাছে থাকবেন, আপনারা সহযোগিতা করবেন। উনি বিভিন্ন বিপদে রয়েছেন, তাকে সহযোগিতা করবেন। সাথে সাথে আরেকটি দাওয়াত হচ্ছে বাদ আসর থেকে নিয়ে এশা পর্যন্ত ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যৌথ উদ্যোগে এখানে তালিম বৈঠকের আয়োজন করা হয়েছে। আপনাদের যাদের উচিত সময় আছে একটু আল্লাহর প্রতি সময় ব্যয় করা, শুধু এখানে না, আপনার আমার মসজিদগুলোতে তালিম দেওয়া, ফজরের পরে হোক, এশার পরে হোক, এগুলো যদি জারি না রাখেন, ধরেন মদ সম্পর্কে বা জুয়া সম্পর্কে আজকে যে আলোচনা হলো, এই আলোচনা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এই যে ভয়াবহতা, এটা যে কি করলে লাভ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি স্মরণ করে দিন, যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের জন্য এটা উপকারে আসবে। তো ঠিক আজকে কিন্তু আমাদের অবশ্যই খুতবা শোনার পরে একটা ভেতরে কিন্তু একটা ক্রিয়া প্রতিক্রিয়া কিছুটা হলেও কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যবস্থাগুলো আমরা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।